হ্যালো, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব কিল ছবিটাকে নিয়ে, যেটা আমি আজকে সকালবেলার শোতে সকাল 9:30টার শোতে দেখে এসেছি পিভিআর মানি স্কোয়ার থেকে। একদম ফাঁকা হল, মানে লোক একদম ছিল না, শুধু আমি ছিলাম, হিরেমতি সৌন্দর্য থেকে সৌন্দর্যতি ছিলাম, সে আমি একসাথে বসে ছবি দেখলাম, আরেকজন অচেনা দর্শক ছিলেন আর কি। তো আর সন্দেশের বন্ধু ছিল আর কি। তো আমরা এই কয়েকজন সিনেমাটা দেখলাম এবং সন্দেশের অনেক কথাবার্তা হলো, গল্প হলো, আড্ডা হলো আর কি। তো যাই হোক, তো সিনেমাটা হলো কেমন সেটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। সো লেটস স্টার্ট। তো কিল এই ছবিটার বিষয়ে যারা জানা তাদের জন্য ছোট্ট করে বলে দিই যে ছবিটা কিন্তু ইন্টারন্যাশনাল খুব অ্যাক্লেমড হয়েছে। ধর্মাটার মানে প্রেজেন্টার আছে করণ জোহর আর কি, এবং এই ছবিটার সাথে কিন্তু গুণিত মঙ্গা কিন্তু অ্যাসোসিয়েট রয়েছে কিন্তু, এবং এর যে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু রয়েছে কি রাইটস রয়েছে কিন্তু লায়ন্সগেটের কাছে। এবং এটাও তোমাদের বলে রাখি যে এই ছবিটার রাইটস জন উইকে যে ডিরেক্টর তিনি কিন্তু কিনেছেন, এবং তিনি এই ছবিটা হলিউডে কিন্তু রিমেক করবেন। এবারে এই এত কিছু শুনে যদি তোমাদের মনে হয় যে তোমার সিনেমাটা দেখতে যাবে, বা এমনি তোমার দেখতে যদি প্ল্যান যদি করে থাকো, আমি বলবো যে তোমার সিনেমাটা হলে দেখতে যাও। যারা একদম অ্যাকশন লাভার তার ছবিটা হলে গিয়ে দেখো, তারপর যেরকম লাগুক, ভালো লাগুক খারাপ লাগুক মোটামুটি যাই লাগুক না কেন, সেটা আমাকে কমেন্ট করে আমাকে জানাও। এই ছবিটার বিষয়ে বলতে গেলে আমি এটাই বলবো যে এর যে গল্প, সেই গল্পটা আমি এখানে কিছু বলবো না। আমি এটাই বলবো যে ট্রেলার টিজারে যতটুকু গল্প দেখানো হয়েছে, বা ট্রেলার টিজার যে তোমাদের যে আইডিয়া হয়েছে, তোমরা সেই আইডিয়া নিয়ে তোমার সিনেমাটা দেখতে যাও। কারণ যেহেতু মেকার্সরা শুধুমাত্র ফোকাস করছে অ্যাকশানের উপরে, এই ট্রেলারটার আমি মধ্যে বলছি আর কি, ট্রেলার অনুযায়ী বলছি আর কি, যেহেতু গল্প খুব বেশি রিভিল করেনি, তাই আমার মনে হয় না যে গল্পর বিষয়ে বলা খুব একটা উচিত হয়। তাই গল্প বিষয়ে কিছু বলছি না, তবে এটুকু বলতে পারি যে গল্প লেভেলে কিন্তু মানে গল্পটা কিন্তু বলতে গেলে জানা গল্প, ঠিক আছে, গল্প জানা গল্প, এমন গল্প আগে আমরা দেখিনি। তাহলে সিনেমাটা ইন্টারন্যাশনালি এত অ্যাক্লেমড হলো কেন? প্রথম যেটা বলছে সেটা হচ্ছে যে এই ছবিটা যে স্ক্রিন প্লে সেটা প্রচণ্ড টাইট, প্রচণ্ড এনগেজিং এবং টান টান। ছবিটার মধ্যে যেরকম থ্রিল, সাসপেন্স আর টেনশন রয়েছে, সেটা তোমাকে হলের মধ্যে পুরো মানে বসিয়ে রাখবে। তুমি অন্য কিছুর দিকে অ্যাটেনশন দিতেই পারবে না। এবং তার সাথে এর সাথে যেটা এই ছবির প্রধান হাইলাইট, সেটা হচ্ছে এই ছবির অ্যাকশন সিকোয়েন্স। ছবিটা ট্রেলার থেকে বুঝতে পেরেছে এটা হচ্ছে একটা ওয়ান লোকেশন ফিল্ম, একটা ট্রেনের মধ্যে এর গল্পটা চলতে থাকে আর কি, বা ছবিটা চলতে থাকে। এই ছবির মধ্যে যে লেভেলের অ্যাকশন, গোর, ভায়োলেন্স, ব্রুটালিটি দেখানো হয়েছে, সেই জিনিস এই জিনিস ইন্ডিয়ান সিনেমাতে আমি বলবো তোমার এর আগে কখনো দেখেনি। হ্যাঁ, আমরা হলিউডে দেখেছি, কিন্তু ইন্ডিয়ান সিনেমাতে এরকম গোর ব্রুটালিটি আমরা দেখিনি। মানে যেরকমভাবে মানে গলা কাটছে, বা ফায়ার ডিস্ট্রিবিউশন দিয়ে মাথা পুরো থেতলে দিচ্ছে, পুরো মাথা থেতলে রক্ত মাংস পড়ে রয়েছে, মাংসের দলা পড়ে রয়েছে, ঘিলু ফিলু বেরিয়ে গেছে, চোখের মধ্যে ছুরি ঢুকে দিচ্ছে, মুখের মধ্যে ছুরি ঢুকে দিচ্ছে, গলা কাটে যেরকমভাবে, মানে এইরকম গোর, রক্ত, ব্লাড শেড, মানে এইরকম গোর ব্রুটালিটি মানে আমরা মানে এটাকে কখনো দেখিনি, ইন্ডাস্ট্রি কখনো দেখা যায়নি কখনো আর কি। সেটা ব্যাপক, এবং সেই সিনগুলোকে যেভাবে স্টেজ করেছে, যেরকম সেখানে ক্যামেরার কাজ দেখা যায়, সেটা দারুণ। এক তো হচ্ছে অ্যাকশনগুলো চরম হচ্ছেই, সলিড হচ্ছে, দেখে মস্তিষ্কে মজা এসে যাচ্ছে, কিন্তু সেটাকে যেভাবে শ্যুট করেছে, তার যে প্রোডাকশন ভ্যালু, তার যে মেকিং, যে সিনেমাটোগ্রাফি, যেরকম ক্যামেরা ওয়ার্ক দেখা যাচ্ছে, তার সাথে যেরকম বিজিএম,
ওই চাকর এসে মারছে এখানে ওই যখন গানটা বাজছে আলাদাই মজা গুলশান করে দিচ্ছে। এই ছবিটার মধ্যে যে হিরো লক্ষ্য, নিউ কমার ছেলে আর কি, সে যেন এনএসজি কমান্ডার, দেখে বুঝতে চাই সে ফৌজি আর কি। তার সাথে তানিয়া মানিকতলার একটা মানে প্রেমের একটা অ্যাঙ্গেল থাকে। এবারে এখানে যারা করেছে সেটা হচ্ছে যে ওই প্রেমটার দিকে কিন্তু খুব বেশি কিছু ফোকাস করেনি, কিছু সিন রেখেছে, সেই সিনের মাধ্যমেই এস্টাবলিশ করে দিয়েছে, ঠিক আছে। এবং সিনগুলো বলবো যথেষ্ট এফেক্টিভ, মানে এমন যে প্রথম দিকে প্রেম ভালোবাসা দেখাচ্ছে, গান ফানে দেখায়নি। মানে এর যে এডিটটা, এটা অনেকে মনে হতে পারে যে প্রেমটাকে একটা এক্সপ্রেস করলে ভালো হতো, কিন্তু যেটা করেছে হচ্ছে যে এডিটটা করেছে একদম হলিউড স্টাইলে। মানে হলিউড ছবিগুলো দেখবে ওদের ছবি রান টাইমটা কেন এত কম হয়, তার কারণ হচ্ছে যে ওরা হচ্ছে প্রথম থেকেই একদম মূল যে কনফ্লিক্ট পয়েন্ট সেটাতে ঢুকে যায়, মূল গল্পের প্রথমে ঢুকে যায়, ওরা বেশি সময় নেয় না। সেম জিনিসটা এই ছবির মধ্যে করেছে। এই ছবিটা বলতে শুরু থেকেই তোমাকে কিন্তু একদম ধরে নেবে, তুমি ছবিটার থেকে জুড়ে যাবে, ঠিক আছে। এর এডিটটা একদম হলিউড স্টাইলে করা হয়েছে। এবং তার সাথে সাথে এটাও বলবো যে এখানে মানে হিরোকে তো মানে লাগছে আর কি, তাকে তো দারুণ লাগছেই, সেই যেভাবে মানে ভিলেনগুলোকে মারছে যাবে সেটা দেখতে ব্যাপক তো লাগছেই। তার সাথে সাথে যারা এখানে ভিলেন করেছে তাদেরকে কিন্তু পাওয়ারফুল দেখেছে। এবং এখানে হিরো বলে ভিলেন বলি কাউকে কিন্তু একদম ওয়ান ডাইমেনশন দেখেনি, মানে এরকম না যে শুধু হিরো মারছে, ভিলেন শুধু মার খাচ্ছে, তা নয়। এখানে হিরো নিজেও কিন্তু মার খাচ্ছে, সেও কিন্তু আহত হচ্ছে, মার খাচ্ছে, আবার উঠছে, আবার মারছে, আবার পড়ছে, আবার উঠছে, আবার মারছে, এইভাবে জিনিসটা দেখিয়েছে আর কি। যার ফলে যেহেতু লড়াইটা টক্করে সমানে সমানে হচ্ছে, যে কারণে মানে ওই অ্যাকশনে দেখে কিন্তু মজা আসছে, মস্তে এসে যাচ্ছে, ঠিক আছে, এটাই। এবং এখানে যদি পারফরমেন্সের কথা, আমার এখানে লক্ষ্যকাজ সলিড লেগেছে, দারুণ লেগেছে। এই ছেলেটাকে যদি ঠিকভাবে ইউজ যদি করতে পারে, আমি এটা বলবো যে বলিউড কিন্তু একটা নতুন একটা ভালো অ্যাকশন হিরো পাবে। এর মধ্যে কমার্শিয়াল মাস অ্যাকশন হিরো হওয়ার, সেটা হলিউড স্টাইলের হোক বা সেটা দেশি মাস ছবি হোক, এর মধ্যে কিন্তু কমার্শিয়াল অ্যাকশন হওয়ার সব রকম মেটেরিয়াল কিন্তু আছে। তার কাছে দারুণ, এখানে দুর্দান্ত। যে ভিলেন আছে এখানে রাঘব জুয়েল, তাকে আমার সলিড লেগেছে, পুরো সাইকোপ্যাথ একদম। আমি সকালবেলাতে ইন্টারভিউ দেখছিলাম, ফিল্ম কোম্পানির ফিল্ম ইন্টারভিউটা এসছে লক্ষ্য আর রাঘব জুয়েলের, সেখানে দেখছিলাম সে তারা কীভাবে কাজ করেছিল এসব দেখছিলাম সেখানে আর কি। খুব ভালো ইন্টারভিউ আর কি, দেখতে পারতাম চাইলে, দেখছিলাম। তার কাছে দারুণ। আশিস বিদ্যার্থী আছে, তার ক্যারেক্টারের মধ্যে খুব যে বিশাল কিছু ছিল বলবো না, তবে তিনি কিন্তু তার জায়গায় কিন্তু ভালো কাজ করেছেন। তানিয়া মানিকতলা যেটুকু স্ক্রিন টাইম পেয়েছে তাকে আমার বেশ মিষ্টি লেগেছে, বেশ সুন্দর লেগেছে তাকে দেখতে। আর সাপোর্টিংয়ে যারা আছে তাদের জায়গায় তারা বেশ ভালো। আচ্ছা, এখানে একটা বিষয় মেনশন করতে, সেটা হচ্ছে যে এখানে একটা জায়গায় দেখা যায় যে এই যে ডাকাতরা, মানে যে গ্রুপটা আর কি, যারা ট্রেনটাকে মানে হাইজ্যাক করে নিয়েছে, তাদের সাথে দেখা যাচ্ছে যে একসময় কিন্তু সাধারণ মানুষও কিন্তু লড়াইতে নামছে। মানে এটাই এখানে দেখাচ্ছে যে এই মানে যে লড়াই করা কাজ শুধুমাত্র কিন্তু পুলিশ বা ফৌজিদের নয়, কখনো নিজের সেফটির জন্য সাধারণ মানুষকে কিন্তু লড়াইতে কিন্তু নামতে হয়। হ্যাঁ, এটা মানে এরকম না যে খুব বিল্ড আপ দেখে, তা নয়, ঠিক আছে। এটা একদম টু দ্য পয়েন্ট দেখিয়েছে, একদম যেখানে দরকার সেখানে থেকে দেখেছে, কিন্তু ঠিক সেই জায়গায় সেম জায়গাতে দেখেছে আর কি। তো সব মিলেটাই বলো যে কিল ছবিটা আমার মানে এক কথায় সলিড লেগেছে। আমার ছবিটা নেগেটিভ পয়েন্ট সেরকমভাবে কিছু মনে হয়নি,
সেরকম কিছু নোটিসেবল নেগেটিভ কিছু মনে হয়নি। মানে এটা, হ্যাঁ এটা বলা যেতে পারে যে স্টোরিটা জানা, হ্যাঁ কিন্তু জানা স্টোরি মানে কিন্তু এমন স্টোরি খারাপ স্টোরি সেটা নয়, গল্পটা ভালো কিন্তু জানা গল্প, ঠিক আছে। সুতরাং গল্প যখন খারাপ যখন নয়, সুতরাং সেখানে আমি নেগেটিভ পয়েন্ট সেটা আমি বলবো না সেটা আর কি। কিন্তু মেন হচ্ছে প্রেজেন্টেশন, এর স্ক্রিন পে যেরকম টাইট, এনগেজিং, থ্রিলিং, বা যেরকম টান টান সাসপেন্স রয়েছে, যেরকম অ্যাকশন, গোর, ভায়োলেন্স রয়েছে, এবং এই যে হিরো ভিলেন যে কনফ্লিক্ট যেটা একদম পাল্লা দিয়ে সমানে সমানে চলছে সেটার জন্যে, এবং একদম শার্প, ছবিটাকে প্রচণ্ড শার্পলি এডিট করা হয়েছে। অনেক কাজ মনে হতে পারে যে এই জিনিসটা এখানে এস্টাবলিশ করা হলো না, ওরা এস্টাবলিশ হলো না, এটা মনে হতে পারে, কিন্তু ছবিটাকে এডিট করেছে একদম হলিউড স্টাইলে। একদম ছবিটা টু দ্য পয়েন্ট শেষ, ছবিটা টু দ্য পয়েন্ট শেষ হয়। এখানে ছবিটা মজাটা হচ্ছে এখানে আর কি, ছবিটাকে সেভাবে নির্মাণ করেছে আর কি, একদম হলিউড স্টাইলে। এবং যেখানে আমি বুঝলাম যে কেন জন উইকের ডিরেক্টর এই ছবিটাকে তিনি রিমেক করতে চাইছেন, বা তিনি এখানে ছবিটা রাইটস কিনেছেন আর কি। তো এই ছিল আমার রিভিউ কিল ছবিটাকে নিয়ে। আমি সব ছবিটাকে রেটিং দেব 9/10। আমার ছবিটা এক কথায় সলিড লেগেছে। মানে অনেক দিন পরে এরকম একটা অ্যাকশন ছবি দেখলাম, অলরাউন্ড অ্যাকশন ছবি। মানে এখানে খুব বেশি ইমোশন করতে যায়নি, যে মানে ইমোশনাল দৃশ্য দেখালাম, হ্যান ত্যান কান্নাকাটি দেখালাম, না সেটা করতে যাই, গান ফান খুব বেশি দেখাতে যায়নি, একদম খুব সামান্য ইন্ডিয়ান এলিমেন্ট রয়েছে। কিন্তু ছবিটা বাদ বাকি সবই কিন্তু বলতে গেলে একদম হলিউড স্টাইলে বানানো একদম। এবং এই ছবিটাকে যদি কেউ ইন্ডিয়ান জন উইক বলে তাহলে আমি বলবো যে সেটা কিন্তু খুব একটা ভুল কিছু কিন্তু বলা হবে না। যাই হোক, তো এই ছিল আমার রিভিউ কিল ছবিটাকে নিয়ে। যারা ছবিটা এখনও দেখোনি, যারা দেখবে বলে প্ল্যান করছো, আমি বলবো যে এই ছবিটা তোমরা হলে যাও, হলে গিয়ে ছবিটা দেখো। ছবিটা হলে গিয়ে দেখো, ছবিটা নিয়ে খুব একটা হাইপ নেই, কারণ আজকে তুফানে রিলিজ করে, তুফান আমি আগামীকাল সন্ধ্যেবেলা দেখতে যাচ্ছি, রিভিউটা আসতে দেরি হবে একটু, সেটা আগামী রাতে হতে পারে বা তারপরে দিন সকালেও হতে পারে আর কি। যাই হোক, তো তুফান নিয়ে মেনলি এটা রয়েছে আর কি। ছবিটা নিয়ে খুব একটা হাইপ নেই। ছবিটা বললো ছবিটা দেখো, দেখেছো কমেন্টে ছবিটা তোমার কীরকম লাগলো। আর ছবিটা যদি কেউ দেখে থাকো, তোমাদের ওপিনিয়ন প্লিজ কমেন্ট বক্সে শেয়ার করো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দিও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে জুড়তে, সেখান থেকে ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।